আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে অনলাইন ভিত্তিক সংগঠন বাংলাদেশ মুজিব সেনা ঐক্য লীগের ইউটিউব চ্যানেল স্বদেশ অন্দরমহলে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজ 15ই আগস্ট। আগস্ট মাস বাঙালি জাতির জন্য একটি কলঙ্কময় মাস। যেই মাসের 1975 সালের 15ই আগস্ট একদল বিপদগামী সেনা সদস্য জাতির জনকের সপরিবারকে হত্যা করা হয় এবং সেখান থেকে রেহাই পাননি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, 10 বছরের সেই ছোট্ট শিশু শেখ রাসেল সহ সবাইকে হত্যা করে। কেউ রেহাই পায়নি। আমি আমার আলোচনার সর্বপ্রথম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির রাখাল রাজা, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, বিনম্র শ্রদ্ধা জানাই জাতির জনকের পরিবারের 17 সদস্য যাদেরকে নির্মম বুলেটের আঘাতে হত্যা করা হয়, সকল সদস্যদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। জাতীয় 4 নেতার প্রতি আরও শ্রদ্ধা জানাচ্ছি। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি, সেই 30 লক্ষ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। শুধু তাই নয়, 1952 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তির দলের যত গণতন্ত্রের জন্য কথা বলা, গণতন্ত্রের অধিকার রক্ষায় আন্দোলনে সংগ্রামে যত শহীদ হয়েছেন, সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে এই 15ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ উদযাপন করতে পারছে না, উদযাপন করতে দিচ্ছে না। বিগত ইউনূস সরকারের 2টি আমলও গিয়েছে, আমরা দেখেছি, দেই নাই। যেই বাঙালি জাতির রাখাল রাজা, যিনি জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তার যৌবনের একটি অংশ অন্ধকার কারাগারে কারাবরণ করেছেন, সেই তার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকে একটি মহল বলতেছে যে জাতির জনক বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক ছিল। ধরে নিলাম, আপনাদের কথা ধরে নিলাম জাতির জনক বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক ছিল। তাহলে আমি জাতির কাছে এবং আপনাদের কাছেও প্রশ্ন রাখতে চাই, 52-র ভাষা আন্দোলন কি আপনার বাবা করেছিল? আপনার বাবার নেতৃত্বে হয়েছিল? 66-র 6 দফা কি আপনার বাবার নেতৃত্বে করা হয়েছিল নাকি আপনার নেতৃত্বে করা হয়েছিল? 69-এর গণ অভ্যুত্থান কি আপনার বাবার নেতৃত্বে করা হয়েছিল? 70-এর নির্বাচন কি আপনার বাবা করেছিল? 71-এর সেই 7 মাসে ভাষণের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা ঘোষণা কি আপনি করেছিলেন না আপনার বাবা করেছিল? 1971 সালের সেই যুদ্ধের নেতৃত্ব কি আপনি করেছেন না আপনার বাবা করেছে? আমি জাতি এবং যারা আজকে যে সমস্ত কুলাঙ্গাররা এই সমস্ত তক্র বিতক্র জড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিকে মুছে দিতে যাচ্ছেন, তাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারাও আপনাদের জায়গা থেকে আপনারা সেই উত্তরগুলা দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি চাইতেন যে আমার বাংলাদেশের মানুষের মুক্তির কোনো প্রয়োজন নাই, বাংলাদেশের মানুষের স্বাধীনতার কোনো প্রয়োজন নাই, বাংলাদেশের মানুষ এখানে কষ্ট করবে, পাকিস্তানে গিয়ে সেই কষ্ট অর্জিত টাকা দিয়ে আমি আরাম আয়েশের দিন যাপন করব, উনি করতে পারতেন, কিন্তু উনি করেন নাই। উনি আপনাদের মতো আমাদের মতো বাংলার আভম জনতার
দুঃখ দুর্দশা এবং কষ্টের সেই যাতে করতে না হয় সেই কষ্টের কথা চিন্তা করে বাংলাদেশকে স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়েছেন। আজকে আপনারা বলছেন উনি বিশ্বাসঘাতক। কোথায় ছিলেন তখন আপনারা? যারা এখন বিশ্বাসঘাতক বলতেছেন সেই টাকলা ফুয়াদ, সেই জামাতপন্থী আইনজীবী যিনাকে জীবনে কখনো দেখি নাই, কখনো শুনি নাই, যিনি একেবারে চেহারা চুরুতকে করে রাখেন, সেই সমস্ত ব্যক্তিরা তখন কোথায় ছিলেন? জীবনে দেখি নাই। 5ই আগস্টের পরে আপনাদের উৎপত্তি। তো কি বলবো, বলার মতো কিছুই নাই। শুধু দেশ ও জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ভুল করেছিলেন এই বাংলাদেশকে সুন্দর একটি ভূখণ্ড হিসাবে আপনাদেরকে দিয়ে, আপনাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে, আপনাদেরকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র দিয়ে, একটি পতাকা দিয়ে, একটি জাতীয় সঙ্গীত দিয়ে, একটি ভাষা দিয়ে ভুল করেছিলেন? নিশ্চয়ই আপনারা আপনাদের জায়গা থেকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে বলার অনেক কিছুই থাকে, এখানে ছোট্ট ছোট্ট ভিডিওর বাইরে দেওয়ার সম্ভব হয় না, তার কারণে বলতে পারি না। আজ রাষ্ট্রটা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে এবং সেই জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এই দেশকে স্বাধীন করা, উনি স্বাধীন করে দিয়ে গেছেন এবং ওনার পক্ষে সম্ভব হয়নি স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য। স্বপ্নের সোনার বাংলা ওনার এই কন্যা জননেত্রী শেখ হাসিনা গড়ার লক্ষ্যে দীর্ঘ 17টা বৎসর অক্লান্ত পরিশ্রম করে আজ বাংলাদেশকে একটি স্বপ্নের সোনার বাংলা হিসাবে রূপান্তরিত করার প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। 95% কাজ শেষ হয়েছে, আর 5% কাজ বাকি ছিল হাতে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আপনারা পশ্চিমাদের অর্থায়নে সেই সুৎখুর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছেন। পরবর্তীতে আমরা অনেক কিছুই দেখলাম বিগত সুৎখুর ইউনূস সরকারের আমলে, বর্তমানেও আমরা দেখতেছি। তো ইনশাল্লাহ আমরা আশায় আছি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই 18 কোটি মানুষের কথা চিন্তা করে, 18 কোটি মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে ওনার ঘোষণা অনুসারে উনি আগামী ডিসেম্বর এবং ডিসেম্বরের আগে দেশে প্রত্যাবর্তন করবেন এবং রাজকীয় প্রত্যাবর্তন। এই রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়েই দেশকে সুষ্ঠু ধারায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরিশেষে আবারও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা।